জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ৭ মার্চের ইতিহাস, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, ৪৮ থেকে ৭১ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সকল অবদান, সকল ইতিহাস সবকিছুকে মুছে ফেলে সেখানে জুলাই জঙ্গি উত্থানের ইতিহাস তুলে ধরা হয়েছে। এবং এইটা করেছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের যে পাঠ্য বইগুলা, সংস্কৃত মাধ্যমিকের পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের কোনো ইতিহাস কোনো কিছুই নেই, একেবারে মুছে ফেলা হয়েছে। ৭ মার্চের মতো ঐতিহাসিক ভাষণকেও তারা সেখান থেকে মুছে ফেলেছে। যারা এই কাজটা করেছেন, যারা সংশ্লিষ্ট ছিলেন বিভিন্ন বিষয়ে, পুরো কাজটার মধ্যে বিভিন্নভাবে অংশীদার হয়েছেন, আপনাদের প্রত্যেককেই একটা কথাই বলবো, আপনারা পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধুর অবদান, বঙ্গবন্ধুর ভূমিকা সবকিছু মুছে ফেলতে পারবেন, কিন্তু বাঙালির মানসপট থেকে কি বঙ্গবন্ধুকে মুছতে পারবেন? মুছতে পেরেছেন? ১৭ মাস যাবৎ সরকার পরিচালনা করছেন, কিন্তু এখনো কি বঙ্গবন্ধুকে অপ্রাসঙ্গিক করতে পেরেছেন? আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে পেরেছেন? ছাত্রলীগকে অপ্রাসঙ্গিক করতে পেরেছেন? বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ছাত্রলীগ ছিল, আছে, থাকবে। বাংলাদেশের সাধারণ মানুষের ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধার জায়গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। যতদিন বাঙালি জাতীয়তাবাদ বেঁচে থাকবে, যতদিন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে, যতদিন বাংলাদেশ নামক রাষ্ট্র থাকবে, মানচিত্র থাকবে, পতাকা থাকবে, জাতীয় সঙ্গীত থাকবে, ততদিন বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব নয়। বঙ্গবন্ধু শুধুমাত্র একটা নাম নয়, বঙ্গবন্ধু একটা মহাসমুদ্র, বঙ্গবন্ধু একটা আদর্শ। আদর্শকে কখনো মুছে ফেলা যায় না। আপনি ব্যক্তিকে মুছে ফেলতে পারেন, কিন্তু সেই ব্যক্তি যখন আদর্শিক নেতা হয়ে ওঠে একটা জাতির জন্য, যেই নেতা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে নেতৃত্ব দিয়েছেন, যেই নেতার নামের উপর দিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা স্লোগান দিত, শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই শেখ মুজিবকে পাঠ্য বই থেকে মুছে ফেলে মানুষের অন্তর থেকে, মানুষের হৃদয় থেকে মুছতে পারবেন? এটা কি আদৌ সম্ভব? আসলে মানুষ যখন ক্ষমতার শেষ দিকে চলে যায়, যখন পতনের খুব কাছাকাছি চলে আসে, তখন অসংখ্য ভুল ভ্রান্তি করে, অসংখ্য ভুলভাল সিদ্ধান্ত নেয়। এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সুৎখুর ইউনূসের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি। আরেকটা হঠকারী সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেটা করিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়ে। মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুতে যে নাটকগুলা গত কয়েকদিন থেকে মঞ্চায়িত হচ্ছে, এই নাটকে নতুন করে জল ঢেলে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। মুস্তাফিজকে খেলতে দেয়নি বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক আলোচনা সভার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট টিমকে তারা আগামী টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে পাঠাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি কে আবেদন জানিয়েছে, এক প্রকার আকুতি মিনতি করেছে যে বাংলাদেশের যে খেলাগুলো আছে সেগুলো যাতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। পৃথিবীতে ক্রিকেটের সব থেকে বড় বিজ্ঞাপন ভারত, পৃথিবীতে ক্রিকেটের সব থেকে বড় বড় স্পন্সর গুলা যেগুলো হয় সবগুলো ভারতীয় কোম্পানিগুলা করে। ভারতে যদি একটা ম্যাচ না হয়, সেক্ষেত্রে সেই ম্যাচের স্পন্সর কমে যাবে। সামগ্রিকভাবে সর্বোপরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে যদি ভারতে টি-20 বিশ্বকাপের খেলায় বাংলাদেশ অংশ না নেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিতে চায়নি, কিন্তু আসিফ নজরুল, সুৎখুর ইউনূস এবং সাবেক ক্রীড়া উপদেষ্টা টুকাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাদের প্রেসারের কারণে, আমিনুল ইসলাম বুলবুল দালাল, এই দালাল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম আগামী টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও পাকিস্তানের মতো ভিখারি হওয়ার দিকে আগাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে মৌলবাদী মানসিকতার ব্যক্তিবর্গ আমরা দেখতে পাচ্ছি, সেটা আসলে কখনোই ক্রিকেটের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আসিফ নজরুল সার গতকাল স্ট্যাটাস দিয়ে আবার কিছুক্ষণ পর সেই স্ট্যাটাস ডিলিট করে দিয়েছে। যতটুকু তথ্য পেলাম, আসিফ নজরুলের কুটচালের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাধ্য হয়েছে তারা ভারতে তাদের দল পাঠাবে না। এটা তারা সিদ্ধান্ত নিতে চায়নি, কিন্তু আসিফ নজরুল গং এবং সুৎখুর ইউনূস গং তাদেরকে বাধ্য করেছে। বাংলাদেশের একটা অহংকারের জায়গা, একটা আত্মসম্মানের জায়গা, বাংলাদেশের একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতির জায়গা, বাংলাদেশ ক্রিকেটকে পরিকল্পিতভাবে ধ্বংস করতেছে। বাংলাদেশের তথাকথিত ক্রিকেট বুদ্ধারা বলতেছেন খেলার মধ্যে রাজনীতি কেন টানতে হবে? তাহলে খেলার মধ্যে সাকিবের রাজনীতি কেন টেনে আনলেন? সাকিব তো নাম্বার 1 অলরাউন্ডার, সাকিব তো ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার, সাকিব তো বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় তারকা, বাংলাদেশের ইতিহাসের জীবন্ত কিংবদন্তি সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে আওয়ামী লীগ করার অপরাধে দেশে ঢুকতে দেওয়া হলো না, মিথ্যা মামলা দেওয়া হলো। দেশে আসতে চাইলো, ক্ষমা চাইলো, তারপরেও তাকে দেশে ফিরতে দেওয়া হলো না, কারণ সে আওয়ামী লীগের দোসর, শেখ হাসিনার দোসর। তখন রাজনীতি হয় নাই। সাকিবের ক্ষেত্রে আওয়ামী লীগ করে বিধায় সাকিবের ক্ষেত্রে রাজনীতি প্রযোজ্য, আর মুস্তাফিজ নিরপেক্ষ, মুস্তাফিজের ক্ষেত্রে রাজনীতি প্রযোজ্য না। মুস্তাফিজকে ভারত খেলতে দেয়নি, সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভারতে পাঠানো যাবে না। নিরাপত্তা ইস্যুতে জঙ্গিদের আবার কিসের নিরাপত্তা? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অসংখ্য ক্রিকেটার তো জঙ্গি, তানজিম সাকিব,
আরো অনেকে আছে এরা জঙ্গি। এদের আচার আচরণ, চিন্তা চেতনা, ফেসবুকের স্ট্যাটাসের লেখার ধরন সবকিছু দেখলে মনে হয় এগুলাকে একটা জঙ্গি। তো জঙ্গিদেরকে ভারত কেন খেলতে দিবে তাদের দেশে নিয়ে? ভারত তো মৌলবাদকে প্রশ্রয় দেয় না, মৌলবাদকে সমর্থন করে না। বললাম না, বাঙালির একটা মাত্র অহংকারের জায়গা বাংলাদেশ ক্রিকেট, এই ক্রিকেটটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করতেছে। এই ক্রিকেট বোর্ডে গত 15 বছরে যে পরিমাণ দুর্নীতি হয়নি, 17 মাসের থেকে বেশি দুর্নীতি হয়েছে, এবং এটার প্রমাণ আপনারা খুব জলদি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।